গল্পটা না কইরা একটু মন দিয়া শুনো কি কি কইতাছে। এই একটা জলের ট্যাঙ্ক, ওটা আমার সেটা থেকে কইয়া বললাম। এখানে এইখানে একটা পাইপ লাগানো আছে, এইখান দিয়ে জল পড়বে। খুব বেশি দূর বাইক আছে, মনে করো আমার এই ঘরের মধ্যে এখানে একটা জলের ট্যাঙ্ক আছে, এই ঘরের মধ্যেই একটা সাম ডিস্টেন্স আমি একটা পাইপ রাখবো, জল বই। এই পাইপটাকে যদি আরেকটু বাড়ায় দিই তাহলেও তো জল কোয়ান্টিটি এক হাতের মধ্যে স্পিডের সেরকম কোনো হ্যাক করবে না। আমি ঘরের মধ্যে দিতেছি, এটা যদি লং ডিস্টেন্স হয় তাহলে হ্যাক করবে, ঠিক আছে, কিন্তু শর্ট ডিস্টেন্সের মধ্যে কোনো হ্যাক করবে না, ঠিক। এইবার পাইপের এইখানে একটা ট্যাপ লাগাই দিচ্ছি, ট্যাপ দিয়ে জল আসবে। এইবার এইখানে আর একটা ট্যাপ আছে, তাহলে এইটা লাগানোর লিগা এই ট্যাপের হেল্প হবে কোন কি হবে? এটা কোন জল কম আইবো আর ডিএসএল প্রথমে স্যার এফসি ডিএসএল এখানে দুটোর ফ্লো মানে ইডের ফ্লো কম গেছে ওটা ইডের ফ্লো মানে কম গেছে। তাহলে পাইপের পাশে কিছু লাগাইলে পরে আমার লো হবে। মোটা কথা হইল কারেন্টের পাশে যদি সার্কিট লাগাই দাও, এখানে যা পটেনশিয়াল থাকবে এটা কোনো একটা কম্পোনেন্ট লাগাই দিছি, এখানে পটেনশিয়াল রিডিউস। কিন্তু কিছু যদি না থাকে, এখানে যা পটেনশিয়াল আছে এখানে পটেনশিয়াল সেম, খালি ওয়্যার এখন। এইবার পাইপটারে ভালো করে শুনো, কিন্তু পাইপটারে ঘুরাই না এই আছে, ঠিক আছে, রাইখা এমনি একটা পাইপের কানেকশন দিয়ে দিছি। এবার কি করব, কথা বুঝছো না? এই পাইপটারে এইভাবে ঘুরাই আনছি, এই আনছি, আইনা কি করছি, এখান দিয়ে একটা পাত লাগাই দিছি। এইবার কি আর এদিকে ফ্লো এই সাইডে ফ্লো হইতো না, বেশি কাছে দরকার নেই। এর জলের দিক দিয়ে মানে কারেন্টের পাতে যদি আমি একটা ওয়্যার লাগাই দিই তাহলে এই জায়গাটা বা ঠিক আছে, তাহলে আমরা শর্ট সার্কিট, কারণ কারেন্ট অলওয়েজ শর্টেজ পাথ ফলো করে, ঠিক আছে। আরেকটা এম কইতাছি পরে হিসাব কিতাব করি। এই মায়া চান্স পাইলেই গান করে গল্প আরম্ভ হয়ে যায়, এই করে দিছি। আমার কথা কি হইব আলটিমেটলি, হ্যাঁ, এই যে ট্যাঙ্ক জল ব্লো হইতাছে, এই আইলো এই আইলো, মানে কোনো ট্যাপ নেই, ট্যাঙ্ক নাই। এইবার কম ব্লো হইব, একবার হ্যাঁ, মানে জল জল পাইপটা আনলাম, পাইপটা এখানে লাগাই দিলাম, ঠিক আছে, তাহলে লাগাই দিছি মনে করো পাইপের জল আছে এখানে লাগাই দিছি, কি হইব বাস, আর কোনো চেঞ্জ নাই। তাইলে পাত্রে যদি একই পয়েন্টে এটা কানেক্ট করে দাও, ওইখানে দুই পটেনশিয়াল জিরো আছে, কথা কি বুঝা গেছে? এরপর আমি সার্কিটে ঢুকুন কি কি কথাটি কইছি মনে রাখি, ঠিক আছে। শুরু করো।
কি ভিডিও স্টার্ট আছে কি আছে হ্যাঁ হ্যাঁ আমি আপলোড করে নেব নেক্সট টাইম তোমরা দেখতে চলে দেখবা আর তারা আমার হেল্প করবে এই আছে ঠিক আছে এবার কোশ্চেন হইতাছে find the charge on 5 microfarad capacitor আমার কোশ্চেন এইটা কিন্তু আমার কোশ্চেন হইতাছে প্রত্যেকটা ক্যাপাসিটরের মধ্যে চার্জ কত আছে বা প্রত্যেকটা ক্যাপাসিটরের মধ্যে চার্জ কোশ্চেন কইছে 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের মধ্যে চার্জ কত বা কইতে পারে 3 মাইক্রোফ্যারাড আর 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের চার্জের রেশিও কত কিন্তু আমার কোশ্চেন হইতাছে প্রত্যেকটা ক্যাপাসিটরের মধ্যে চার্জ কি আছে বা আচ্ছা ব্যাটারির একটা পেপার সেবার জানো তো এই টার্মিনালে 6 ভোল্ট এই টার্মিনালে 0 ভোল্ট তাহলে 6 করে 6 ভোল্ট এখানে হইলো আচ্ছা তো আচ্ছা মনে রাখো তারপরে 6 ভোল্ট এই 6 ভোল্ট এখানে হইলো কি কইছিলাম শুরুতে জলের ট্যাঙ্কি থেকে তারপরে এদিকে 6 ভোল্টে নিতে পারতাছে কারণ ইকুইপমেন্ট আছে ঠিক আছে এইবার এতটুকু অবধি 6 ভোল্ট আইছে তারপরে বেজাল সেজাল হয়ে গেছে তাইলে এই জায়গায় কি আছে ক্যাপাসিট্যান্স আছে 4 মাইক্রোফ্যারাড ভোল্টেজ আছে 6 ভোল্ট তাহলে C Q by V Q হইব C into V মানে 4 into 6 24 মাইক্রোকুলম্ব আমার এখানে হবে ঠিক আছে এইবার এই জায়গাটায় বেজাল লেগে গেছে এই জায়গাটায় বেজাল শুরু ঠিক তো এই জায়গাটায় বেজাল শুরু যে এই জায়গা কি আছে এই আছে ই এই আছে এফ এফ পয়েন্টে কত ভোল্ট লাগাইবা 0 ভোল্ট আর এখানে 6 ভোল্ট এফ পয়েন্টে 0 ভোল্ট আর এই পয়েন্টে 6 ভোল্ট এবার কি ডিস্ট্রিবিউট করতে পারবা পারা যাবে ঠিক আছে এটা কত আছে 3 মাইক্রোফ্যারাড এটা আছে 2 মাইক্রোফ্যারাড আর এটা আছে 5 মাইক্রোফ্যারাড ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করে নাও কত হইব এই দুটো হইব প্যারালাল আছে তাহলে এই দুটো হইলো 7 আর 3 সিরিজে গেল তাহলে 3 মাইক্রোফ্যারাড আর এটা হয়ে গেল 7 মাইক্রোফ্যারাড এদিকে 6 ভোল্ট এদিকে 0 ভোল্ট
তাহলে 3 আর 7 এর প্যারালাল করলে সিরিজ করলে কত হয়ে যাবে বলেন 2.1 10/20 মানে 21/10 তাহলে আমি একটা আঁকা অবস্থা আছে না কারণ পরে কাজে লাগবে এটা কত হইছে প্যারালাল করলে সিরিজ করলে 2.1 মাইক্রো ফ্যারাড তাহলে ভোল্টেজ আছে 6 ভোল্ট 2.1 মাইক্রো ফ্যারাড তাহলে C q / V যদি লাগাও Q = CV তাহলে C কত 2.1 into 6 12.6 মাইক্রো কুলম্ব তাহলে এবার আবার শুনতে হয় মুছি নাই তাহলে 12.6 মাইক্রো কুলম্ব এদিকে গেল ঠিক বা কোন জায়গায় আনছি এই জায়গায় আনছি ঠিক তো এবার দুই রকম ভাবে করতে পারো দুই রকম একটা রেশিওর ব্যাপার আছে আর একটা ভোল্টেজের ব্যাপার আছে ঠিক আছে তাহলে দেখো এই জায়গা আমি প্রথমে ভোল্টেজ দিয়া করতেছি 12.6 মাইক্রো কুলম্ব আর 3 মাইক্রো ফ্যারাড আমি এই জায়গার ভোল্টেজ বাই করে লইতাছি তাহলে এই পয়েন্টে আমার কি কি আছে কিউ আছে 12.6 মাইক্রো কুলম্ব আর ক্যাপাসিটর আছে 3 মাইক্রো কুলম্ব ঠিক আছে তাহলে C q / V তাহলে আমার লাগবে কি V লাগবে V q / C Q কত 12.6 by 3 4.2 ভোল্ট তাহলে 6 ভোল্ট রওনা দিছিল 4.2 ভোল্ট এখানে ইউটিলাইজড হয়ে গেছে তাহলে এদিকে কত ভোল্ট গেল 2.6 minus 4 তাহলে এদিকে গেল 6 ভোল্ট মাইনাস 4.2 ভোল্ট মানে 1.8 ভোল্ট এদিকে ঢুকলো ঠিক আছে তাহলে এই জায়গাটা প্যারালালে আছে ভোল্টেজ সেম থাকবে তাহলে এটা 1.8 ভোল্ট এটা 2 মাইক্রো ফ্যারাড তাইলে এখানে ভোল্টেজ হইতাছে 1.8 ভোল্ট আর ক্যাপাসিট্যান্স হইতাছে 2 মাইক্রো ফ্যারাড তাহলে আমার Q = C * V কত হইব 3.6 মাইক্রো কুলম্ব পাইলো এটা আর এটা কত পাইবো 5 * 1.8 পাইবো 9 মাইক্রো কুলম্ব বাইরেলনি সব কিছুর চার্জ এটা কি দিয়া করলাম ওই জায়গা দিয়া ভোল্টেজ রে ডিস্ট্রিবিউট করছি ঠিক আছে বুঝছো ছেড়ে দাও ওই জায়গা লেখা লও কপিতে যে কোন প্রসেসে করতেছি তারপর আরেকটা প্রসেস যেতেছে বুঝছে এইবার দেখো বুঝছেন তোমরা রামু এইবার দেখো এখানে কোনো ভেজালই নেই আবার এই জায়গায় আছে কি করছি এই জায়গায় কতটুকু চার্জ ফ্লো হইতাছে তাহলে এই জায়গায় কতটুকু চার্জ ফ্লো হইতাছে মানে এই যে ইকুইভ্যালেন্স ক্যাপাসিট্যান্স আনছি এই জায়গায় তাহলে এদিক দিয়া 12.6 মাইক্রো কুলম্ব ফ্লো হইছে মানে এদিক দিয়া 12.6 মাইক্রো কুলম্ব ফ্লো হইছে তাহলে এটা যদি 12.6 মাইক্রো কুলম্ব পায় এই পাতাও তো 12.6 আইবো কারণ তারা কেমনে আছে অক্ষণ এখানে নাই কিন্তু অক্ষণ এখানে আছে সিরিজে রয়েছে তাহলে এই পাথে 12.6 মাইক্রো কুলম্ব ফ্লো হইছে তাহলে এবার যাইতাছি উপরে এইখানেও 12.6 মাইক্রো কুলম্ব ঠিক আছে এইবার প্যারালাল এভারসে চার্জ ডিস্ট্রিবিউট হইব তাইলে এই জায়গায় চার্জ ডিস্ট্রিবিউশন কি 12.6 ইনটু রেশিওটা কি 2:5 মানে 2/7 তাহলে কত হয় দেখো 7 1.8 ইনটু 2 মানে 3.6 মাইক্রো কুলম্ব আর এটা কি হইব 12.6 ইনটু 5/7 1.8 ইনটু 5 মানে 9 মাইক্রো কুলম্ব আবে যাচ্ছে
নিচের পার্টটায় ভেজাল নাই, কারণ নিচের পার্টে কোনো কিছু নাই। কালী পূজা আছে। ও আরে সরি বিপদ নেই। তো কেউ আছে আবার কবে জানিয়ে আছে, কারণ সিলেবাস কভার হয় না তো। আমার কি বা আবার এক মাস পরে আছে, তাও সিলেবাস কভার হয়। সব 2 মাইক্রোফ্যারাড। ফার্স্ট পিরিয়ড টেস্টের জন্য একবার খুঁজে দেব, একবার হ্যাঁ। এর জন্য একবার খুঁজে দেব, একবার ওই সিলেবাস কভার হয়ে যাচ্ছে একবার না। প্রিন্ট হবে আমার খুঁজে দেব। আবার যে অ্যাডভান্স করে না আমার মতে একদম আমি রেয়াবে আচ্ছা কি কইছে, ফাইন্ড দা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। ফাইন্ড দা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। এলিমিত শুরুতে জলের কথা কইছিলাম, ঠিক আছে না? এখানে আরেকটা জিনিস দেখাম। বাবু বুস্টন দিতে গেলে at least ফার্স্ট আই3, ঠিক আছে? চারটা তো রেশিও থাকে। চারটা রেশিও, মাঝখানে একটা ঢুকবো, বুস্টন ফার্স্ট আই3, মানে তিনটা আছে, ঠিক আছে? পাঁচটা ওই ওটা পাঁচটা হলো নিজে করে দিছে না না ওইটা ফার্স্ট হলো এইবার এইখানে এই কি করবা জানো, করো না তুমি, করো না, রেজাল্ট মিলন দিয়েছো ব্যাটারির পাত দিয়া দিই, ঠিক আছে? তাহলে ব্যাটারি এটা ভি ভোল্টের ব্যাটারি যদি হয়, কোশ্চেন ইকুইভ্যালেন্ট হবে 6 মাইক্রোফ্যারাড। চেক করে দেখলে রেজাল্ট আসবে, ঠিক আছে? ভি ভোল্ট লাগাই দিছি, তাহলে এইখানে ভি থাকবো, এইখানে 0 থাকবে, ঠিক আছে? যদি 6 ভোল্ট হইতো এটা, 2/3 আছে। হ্যাঁ 2/3 কই যাবে, না ভাই করে দেখতে হবে, চেক করে দেখো। এটা যদি 6 ভোল্টের হইতো, এই প্লেটে 6, এই প্লেটে 0 থাকতো, তাহলে ভি যাইতে যাইতে এখানে গেছে, ঠিক কি? তাহলে এখানেও ভি, এই পাত ঘুইরা এই আইছে, এখানেও ভি, ঠিক আছে? 0 গিয়া এখানে গেছে, তাহলে এখানে 0, এখানেও 0, এই পাত ঘুইরা এখানে আইছে, এখানেও 0, ঠিক আছে? তাহলে আমার ভি আর 0, 0 আর ভি, ভি আর 0, এই তো জিনিস। তাহলে ভি আর 0 আর 0 আর ভি মানে এ আর বি। তাহলে আমার টার্মিনাল কি কি আছে, এ আছে আর বি আছে। তাহলে এ হইছে ভি তে ভি পটেনশিয়াল, আর বি হইছে 0 পটেনশিয়াল। ভি আর 0 এর মধ্যে 2 মাইক্রোফ্যারাড লাগানো আছে, তাহলে লাগাই দেই 2 মাইক্রোফ্যারাড। 0 আর বি এর মধ্যে 2 আছে, মানে এই 0 আর বি এর মধ্যে আবার 2 মাইক্রোফ্যারাড। এরপর এটা হইলো বি আর 0 এর মধ্যে 2 মাইক্রোফ্যারাড। কত হইব? 6 ঠিক আছে? তাহলে প্যারালাল আছে, একটা তুমি 2 + 2 +। তাহলে এইখানে ইম্পর্টেন্ট কথা কি শুনো, আগে ইমাজিনারি ব্যাটারি একটা লাগাই দেবো, কোনখান দিয়া ভি আছে, কোনখান দিয়া 0 আছে, দেখো ভি কোন পাতে গেছে, এই এতটুকু আইছে, আউনের পরে এদিক দিয়ে আবার ভি পাতে কোনো কম্পোনেন্ট নাই, কিছু জলের ট্যাপ লাগাইছি না, তাহলে এই পাতে কিছু নাই, তাহলে এখানে আয়া ভি 0 এমনে গেছে, তাহলে এখানেও 0, এই পাতে এখানেও আবার 0, তাহলে ভি 0 0 ভি ভি 0, তাহলে ভি 0 0 ভি
দিছে ঠিক আছে দুইটা এই দিক থেকে হোক আর এই দিক থেকে হোক যখন তারপরেটা finished जी आयो नेक्स्ट এই আছে find equivalent capacitance between A and B ফার্স্ট ব্যাটারি কানেক্ট করো ব্যাটারি কানেক্ট করে দিছি এটা B এটা 0 তাহলে এই আইয়া 0 হয়ে গেল হ্যাঁ ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে B এই পাল দুইটা এখানে আছে এখানে B নি তাহলে B আর 0 এর মধ্যে তিনটা আছে ঠিক আছে তাহলে B আর 0 এর মধ্যে এই তিনটা আছে তাহলে এইদিকে B দিলাম এইদিকে 0 দিলাম তিনটাই সিরিজে আছে এইবার 0 আর B এর মধ্যে আরেকটা আছে এর থেকে আরেকটা তাহলে সবটি 2 এটাও 2 তাহলে এই তিনটা মিলাবো তো ইকো 2/3 তাহলে সিরিজে আছে তাহলে CQ কত হইছে এটার CQ হইব 2/3 এবার 2/3 আর 2 প্যারালালে 2/3 আর 2 প্যারালালে আছে তাহলে কত হইব 2/3 প্লাস 2 তাহলে 8/3 মাইনাস ঠিক আছে নেক্সট ফার্স্ট কাজ প্রথম কাজ কি ব্যাটারি ঠিক আছে তাহলে V V V এই ভিটা এখানে V এখানে 0 ওকে এবার এই পাশে B লইতে পারুম না কারণ কম্পোনেন্ট জলে ট্যাপ করে গেছে মানে হইতো না এবার এখানে 0 লইতে পারো পারতাম না কম্পোনেন্ট করে গেছে যা খুশি নাম দিয়ে দাও সে ধরো এটা এখান থেকে এই গেছে এটারে x ধরো x এইবার এটা এই আইছে তাহলে এখানে কি হবে x
আছে? লাস্ট যে তাহলে এটারে যদি ঘুরায় দেই তাহলে এটা এখানে x আয়া বসে। আচ্ছা দুই খালো। এখানে x আছে, এখানে x আছে। আয়া এখানে পটেনশিয়াল বুঝতেছে কিছু। বুঝতেছে কিছু। 3/5 বুঝতে result 2 में जो सभी 34 to 20 अच्छा এখানে বি এখানে বি ঠিক আছে তাহলে এবার এই জায়গাটা কি জানি পয়েন্ট নিয়েছিলাম x নিয়েছিলাম তাহলে এই জায়গায় যদি x হয় এখানেও x এখানেও x এবার আয়ো এই আছে তো তাইলে আমাদের পয়েন্ট কি কি আছে b এর দিকে x x এর দিকে b b এর দিকে x তাহলে এই যদি আমার b হয় আর এই যদি x হয় আর আগে কিন্তু তারপরে কিন্তু আরেকটা পাথ আছে b আছে ঠিক আছে আর এটা হইতাছে a আর এটা হইতাছে 0 মাঝখানে পাথ হইতাছে x তাহলে b এর দিকে x b এর দিকে x একটা লাগানো আছে তারপর x এর দিকে b আরেকটা লাগানো আছে x এর দিকে b এটা গেল আর আছে নি b এর দিকে x এটা গেল x এর দিকে b এটা গেল আর এটা আছে না মাঝখানে লেগে গেছে না x এর দিকে b x এর দিকে b এই গেল এটা কি আছে x to x মানে কি কইছিলাম জলের ট্যাঙ্কির এই যে জলের ট্যাঙ্কির থেকে পাইপ বার করছো বার করে না আবার এখানে লাগাই দিছো মানে কি পটেনশিয়ালের সেম পটেনশিয়াল মানে কি আরে সেম পটেনশিয়াল জিরো মানে এটির এক্সিস্টেন্স নাই ঠিক আছে লাস্ট কি আছে ইনপুট কম না এটা দেখো না এটা আরে এটা এই দিক দিয়ে এসে রোতে লাগবে এটা x এর থেকে 0 x এর থেকে 0 তাহলে 2 x এর থেকে 0 মানে এই এর করছে তাহলে সব 2 2 2 2 প্যারালাল কত হইব 6 আর 2 সিরিজ হয়ে গেল 6 1/6 plus 1/2 তাহলে 6 ছয় 3 1/30 হ্যাঁ oh 6 4/6 মানে 3/2 না 3/2 হ্যাঁ ওটা রেসিপ্রোকাল করতে পারো আমি পরে ভ্যালু আরেকটা লিখলাম এটা কি লিখছি 3/2 বুঝছে তাই এই বোন ওই করে তো মত লাগে এটা সফটওয়্যার না বলো এটা সাপ্লিস
বুঝি Now finding equivalent capacitance. Wheatstone. ये तो Wheatstone लगता है। First वाला। जानो जानो Wheatstone से बोलो। हाँ? ওকে আমি এই সব দিক নিয়ে দেখা যাচ্ছে মিমের থ্রুতে আমি অলমোস্ট সব দিকটাকে গেঞ্জে ছেড়ে দিয়েছি কি ভাই তুই তো স্টার ভাই क्या है नाকি এবার দেখো ভেসেল কোন জায়গায় ব্যাটারি যদি কানেক্ট করি এই এখানে ভি এখানেও ভি বাস ভেসেল শুরু হয়ে গেল এখানেও ভি এখানে 0 এখানে 0 এইবার এই দুইটারে কি তুমি সিরিজে নিতে পারবা এই যে এই দুইটা কোন যেত এই হ্যাঁ এমনে যদি আয়ো তাহলে কি সিরিজে নিতে পারবা না এমনে আইছো কারণ এখানে পাবি প্যারালাল থেকে কালে কি পাবি তাহলে এই দুইটার প্যারালাল কইছে পাতে এখানে এলে কি এবার দেখো এবার অসুবিধা আছে এবার সিরিজ এই দুইটা সিরিজ নিজেরা প্যারালাল লাগে এখানে আইতাছে উডস্টোন ব্রিজের ব্যবসা ঠিক আছে তাইলে ভালো করে বুঝছো যারা যদি এই জায়গা তাহলে আমার কাজ শেষ কিন্তু এই হইতে গেলে তখনই যদি এইখানের পটেনশিয়াল যা আছে মনে করো V1 এইখানের পটেনশিয়াল যদি V1 হয় তাহলে একটু আগে অঙ্কটা করছিলাম যে পটেনশিয়াল যদি সেম হয় এই পাতের কম্পোনেন্টটা ঠিক আছে এই তো তাইলে এই পাতের পটেনশিয়াল আমার ইকুয়াল যদি থাকে তাইলে উইস্টন ব্রিজের ব্যালেন্স রুল অ্যাপ্লাই তাহলে নরমালি উইস্টন ব্রিজ যেমনে দেখছো এমনে এটা রাখতাছে সেপারেট দুটো ইকুয়াল টাইপ না তো যদি ইকুয়াল হয় তাহলে এটা ব্যবস্থা হই ঠিক আছে আমরা কি করতে আছি দেখো এই আমরা উইস্টন ব্রিজ এটা দেখছো সবাই এই ছবিটা ঠিক আছে মাঝখান দিয়ে একটা থাকবো এটা তো গেল না তোরা মানে সিরিজ ডিসটেন্স এটা তো ক্যাপাসিটর না कैपेसिटर দিয়ে আর এটা দেবো রেজিস্ট্যান্স আচ্ছা নাম দিয়া দাও C1 C2 C3 C ঠিক আছে A আর এটা P দেই এটা P আর Q দিতাছে মনে করো ব্যাটারি থেকে কিউ চার্জ ফ্লো হইছে এখানে আইলো আইয়া এই দুইটা পাত কেমনে আছে এই দুইটা পাত সিরিজে আছে তাহলে কিউ যাইতো না এখান দিয়ে মনে করো কিউ1 গেল এই দিক দিয়ে কিউ2 গেল
এই Q1 এই পাতাবার সিরিজে আছে, তাহলে এইখান দিয়েও Q1 যাইব, এইখান দিয়েও Q2 যাইব, আরে চল হ্যাঁ Q2 যাইব। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য কি, টার্গেট হইতাছে এই দুই পয়েন্টের পটেনশিয়াল যদি সেম কইরা দেখাবো। এইবার দেখো এইখানে পটেনশিয়াল কত, আচ্ছা দেখো কেমনে লিখতাছি, is potential minus P is potential is equal to Q, এতে পটেনশিয়াল, এখানে পটেনশিয়াল ইউজ হইছে, তারপরে P এর পটেনশিয়াল, তাইলে এর পটেনশিয়াল কত, V, P এর পটেনশিয়াল জানি না তো, P ধরে রাখ, এই পটেনশিয়ালটা কি হইব, আমরা C equals to Q by V জানি, ঠিক তো, V equals to Q by C, তাইলে এইটা মাইনাস এইটার পটেনশিয়াল কি দাঁড়াইবো, Q1 by C1 দাঁড়াইবো, এটা দাঁড়াইবো, কথা বোঝা গেল। এবার এদিকে আয়ো, এর পটেনশিয়াল মাইনাস কিউর পটেনশিয়াল is equal to কি হইব, Q2 by C2 হইব, Q2 by C1 C2 C3 C4 কি হইব, Q2 by C4 হইব নি দেখো, তাহলে এর পটেনশিয়াল কত, V, কিউর পটেনশিয়াল কত জানি না তো, আমরা টার্গেট কি, আমরা টার্গেট কি দুই পয়েন্টের পটেনশিয়াল যদি সেম হয় তাহলে ব্যালেন্স হবে, তাহলে এই পয়েন্টের পটেনশিয়াল ও কি দুইটা হইতাছে, তাহলে B P is equal to Q2 by C4। এবার এই দুইটার ইকুয়েশন দেখো, দুইটার লেফট সাইডে B P আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড যেহেতু ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, তাহলে Q1 by C1 equals to Q2 by C4 লেখন যায়, কিউ পোটেনশিয়ালটাকে P ধরেছো, হ্যাঁ কি পোটেনশিয়াল অফ P ধরেছো, অবি তুই কইছিস দুইটার পটেনশিয়াল সেম রাখ, দুইটার পটেনশিয়াল কইছে, এইখানের পটেনশিয়াল আর এইখানের পটেনশিয়াল যদি সেম হয় তাহলে আমরা সুন্দর মতো অ্যাপ্লাই করতাম, মানে এই জায়গাটা এলিমিনেট হয়ে যাবে, তাইলে তো আমার এই জায়গাটা যদি এলিমিনেট হয় তারা সিরিজে আছে নিজের মধ্যে প্যারালাল আছে, তাহলে এই পয়েন্টের পটেনশিয়াল আর এই পয়েন্টের পটেনশিয়াল সেম ধরে লইতেছে, ঠিক আছে, তাহলে এই পয়েন্টের পটেনশিয়াল ধরে লইছি P, এই পয়েন্টের পটেনশিয়ালও ধরে লইছি Q, তাহলে দুইটা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হলে Q1 by C1 Q2 by C4 লেখা যায়, মানে P সমান, তাহলে এইখান থেকে Q1 by Q2 equals to C1 by C4 লেখা যায় নি, লেখা যায় বুঝছেন। এবার এই পাতে আইতাছে, এই পাতে কি আর এমনে যাম হইবা, এইবার কি হইব, P এর পটেনশিয়াল মাইনাস B এর পটেনশিয়াল, তাহলে P এর পটেনশিয়াল কি, Q1 by P লইছিলাম, P এর পটেনশিয়াল P, B এর পটেনশিয়াল কি, ব্যাটারি নেগেটিভ 0, এইবার কি হইব Q2 বাই C, না সরি Q1 বাই C2 C2 হইব, এবার লাস্ট আইতা সিটা Q এর পটেনশিয়াল মাইনাস B এর পটেনশিয়াল, ঠিক আছে, কি দাঁড়াইব Q2 বাই C3, তাহলে Q এর পটেনশিয়াল কত P
আর বি এর পটেনশিয়াল কত? 0। ঠিক আছে? তাহলে আবার দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, তাহলে এই দুইটার থেকে কি লেখা যায়? স্যার q2/c3 q1/c2 is equal to q2/c4। স্যার c4 এর উপরে c3 লিখো স্যার ওই তুমি এই জায়গায় c1 c2 c3 c4, তাহলে এখানে এই জায়গাটা c4 হতো না c3 হতো ওই নিচে জায়গাটা p - 0 টা আছে এখানে 4 টা মুচ্ছ এটা 3 তাহলে q2/c3, তাহলে এখান থেকে q1/q2 equals to কি হইতাছে? c2/c3। বুঝলা? এই দুইটা ইকুয়েশন আছে তো, এইবার এই দুইটা ইকুয়েশনের লেফট সাইড দেখো ইকুয়াল, এটা থেকে কি লেখা যায়? c1/c4 equals to c2/c3। তাইলে এবার কি কইছে? আমরা কন্ডিশন কি নিছিলাম? দুই পয়েন্টের পটেনশিয়াল 0 নিছিলাম। তাহলে দুই পয়েন্টের পটেনশিয়াল কোন সময় 0 নিতে পারুন? এইটা বাই এইটার রেশিও ইকুয়ালস টু এইটা বাই এইটার রেশিও যদি হয়, তাহলে আমরা শুরু করছিলাম কি দিয়া? দুই পয়েন্টের পটেনশিয়াল 0, তাহলে আইছে কি এইটা বাই এইটার রেশিও ইকুয়ালস টু এইটা বাই এইটার রেশিও হলে পটেনশিয়াল 0। এবার উল্টা ভাবে যদি কই এইটা বাই এইটার রেশিও বা এইখানের পটেনশিয়াল যদি 0 হয়, এইটা বাই এইটার রেশিও আর এইটা বাই এইটার রেশিও ইকুয়াল। ঠিক আছে? এই হচ্ছে উইস্টন ব্রিজ ব্যালেন্সড কন্ডিশন। হ্যাঁ দেখো তাহলে এবার আবার এই জায়গায় এলো, এটা রেশিও কত? এটা রেশিও 1/2, এটা রেশিও 1/2, মানে এটা ইউজলেস। ঠিক আছে? এবার তাহলে সাজাইলে দিব, এবার তো সোজা হয়ে গেল, এটা নাই, এটা নাই, তাহলে 5/3 সিরিজে আছে, তাহলে কি হইব? 1/5 প্লাস 1/3 মানে 8/15, তো মানে উপরে আইব 15/8, 15/8 আর নিচেরটা আইব 1/10 প্লাস 1/6 33 প্লাস 5 30/8, 30/8। এবার 15/8 প্লাস 30/8 মানে 45/8। নেক্সট আর শুনো, উইস্টন ব্রিজের সবটি ক্যাপাসিটরের ভ্যালু সেম, তাও কিন্তু উইস্টন ব্রিজ হইতে পারে। সব ক্যাপাসিটরের ভ্যালু 1:1। No. Draw.
পায়ে হাঁটতে যে ফার্স্ট কাজ কি হইব ব্যাটারি এখন তো মানে পোটেনশিয়াল সেম না একবার কইতে পারতাম শুধু এইখানে কইতে পারুন ভি আছে ঠিক আছে আর এইখানে 0 আছে এবার এক কাজ করো এখান থেকে এইখানে আইছো তো আননোন পটেনশিয়াল যা খুশি একটা নাম দিও x দিও না x y z প্লাস a দিয়া দাও এটা a এটারে এবার এখানে আননোন পটেনশিয়াল b দিলা এখানে এখানে কি b দিতে পারবা এখানে c দিয়া দাও ঠিক আছে স্যার এটা তো বি দিয়ে আইছে না বি দিয়ে তো না ফার্স্ট আছে এই যে यस আচ্ছা তাহলে এইবার আমরা আগে x আর y দিয়াল x আছে b পটেনশিয়ালে y আছে 0 পটেনশিয়ালে তাহলে ওকে কি কি আছে a b c আছে তাহলে ফার্স্ট এতে রাখবো b এর থেকে a b এর থেকে a এটা বসে আবার a এর থেকে c আছে b এর থেকে c আছে এই b এর থেকে a মিডলে তো a আর c পয়েন্ট তারপরে b পয়েন্ট দেখো b আর y যে এই যে আমাদের x আর y এর মাঝখানে আরেকটা পয়েন্ট আছে b দেখালো এই আমার x আর y পয়েন্ট এটা 0 পটেনশিয়াল আর এখানে আরেকটা পয়েন্ট আছে b দেখো তাহলে b আর এটার মধ্যে 5 লাগাইতে আছে ঠিক নেই এবার আয়ো শুরু থেকে b এর থেকে a b এর থেকে c b এর থেকে a b এর থেকে a আর b এর থেকে c ও একটা আছে নিচে সি বি c দাও নিচে b এর থেকে c এবার c এর থেকে b আচ্ছা b এর থেকে a তে কত আছে 5 b এর থেকে c b এর থেকে c 5 এবার a তারপরে b এর থেকে সি থেকে বি আছে c থেকে b c থেকে b 5 c থেকে b 5 এ বি আছে এবার স্যার এ থেকে বি আছে না এটা কোনটা কোনটা লইছি ভাই বি এর থেকে a বি এর থেকে a হইছে এটা বি এর থেকে c এটা তারপরে c এর থেকে b c এর থেকে b এটা হইছে তারপরে বাকি ছিল a থেকে এ বি নিচে a b ও 5 আরেকটা হইছে a b 5 হয়ে গেছে a এর থেকে c 10 ঠিক আছে তাহলে উইস্টন ব্রিজ
মানে এটা বাদ না তো তোমার তো পাত আগে বানাই দিব অন্য না বুঝলাম বাদ হইল আরে তো পাত বানাই দিব তাইলে এ আসছি মনে করা না ওই তো বাজে কত রেশিও সেম হয়ে যায় না 5/5 এটাও তো 5 তাহলে এবার এটা কি দাঁড়াইলো এবার এটাকে ছোট করতে হবে 5 5 নিচেও 5 5 তারপরে গিয়া আরেকটা 5 কানেক্ট আছে এই হইছে আমার 0 এই হইছে আমার v 5 5 5 5 আর এটাও 5 তাহলে হ্যাঁ হ্যাঁ তাহলে এটা হইলো এখানে কত হইলো এখানে হইলো 5/2 নিচেও 5/2 তারপরে আছে আবার 5 তাহলে এই দুইটা মিললে কি হইব 5/2 প্লাস 5/2 মানে 5 তাহলে এটা মিললে হইলো 5 তারপরে আছে আবার 5 5 আর 5 মানে 1/5 প্লাস 1/5 মানে 2/5 মানে 5/2.5 মাইক্রো একটা হোমওয়ার্ক দিতেছি শেডের একটা আসল তো না এই হইছে ভ্যালু ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বাড়বে ঠিক আছে এটা হোমওয়ার্ক থাকে আচ্ছা